Hello everyone, this is Ko once again. Before also if you are doing it, I'm also fantastic by the grace of Almighty. In today we are going to learn about a new structure, and it is also present simple indefinite tense. And if you would like to learn English, you have to know this structure. And you have to try to practice every day until you get good at English. You have to practice this structure with making sentence. And when you will practice a long time, that time you will be able to learn English. And day by day you can improve yourself. So let's get started. আজকে যে আমরা স্ট্রাকচারটি শিখব এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি, এবং আমরা কিন্তু প্রতিদিনের লাইফে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা প্রচুর পরিমাণে ব্যবহার করি। চলুন এখন আমরা সেই স্ট্রাকচারটা জেনে নিই এবং কিভাবে আমরা সেন্টেন্স মেক করব সেটা একটু শিখে নিই। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ। আমরা প্রথমে একটা সাবজেক্ট নেব, এরপরে হচ্ছে একটা ভার্ব নেব এবং ভার্বের আমরা প্রেজেন্ট ফর্মটা বসাবো, অর্থাৎ ভার্ব অন বলে আমরা যেটাকে চিনি সেইটা আমরা বসাবো। এরপরে হচ্ছে আমরা একটি এক্সটেনশন বা অবজেক্ট বসাবো। তো চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে এটাকে প্র্যাকটিস করি। তো প্রথমে ধরুন আমি বললাম যে আমি কাজটি করি, তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আই ডু দ্য ওয়ার্ক। এখন দেখেন এই সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসাবে আই কে নিয়েছি, তাই না? এরপরে হচ্ছে আমরা একটি ভার্ব নিয়েছি, ভার্বটা হচ্ছে ডুটা হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব ওয়ান। এরপরে হচ্ছে আমরা অবজেক্ট হিসাবে কাজকে নিয়েছি, তাই না? অর্থাৎ আমরা বলেছি যে আই ডু দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন। এইভাবে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি। চলুন আরো কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। এরপরে ধরুন বললাম যে আমরা ফুটবল খেলি, তো এটাকে কিভাবে বলতে পারি? উই প্লে ফুটবল। এরপরে ধরুন বললাম যে তুমি বই পড়ো, তাহলে এটাকে কিভাবে বলতে পারি? ইউ রিড বুক। এরপরে ধরুন বললাম যে তারা ক্রিকেট খেলে, তো এটাকে কিভাবে বলতে পারি? দে প্লে ক্রিকেট। এরপরে ধরুন বললাম যে সে ভাত খায়, তাহলে এটাকে কিভাবে বলতে পারি? হি ইটস রাইস। এরপরে ধরুন বললাম যে আমার বন্ধু গাড়ি চালায়, তো এটাকে কিভাবে বলতে পারি? মাই ফ্রেন্ড ড্রাইভস কার। তো এইভাবে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি। তো এইখানে কিন্তু আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে, যখন আমরা সাবজেক্ট হিসাবে হি সি ইট অথবা যে কোনো সিঙ্গেল নাম হিসাবে আমরা যখন কোনো সাবজেক্টকে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের ভার্বের সঙ্গে এস বাই এ যোগ করতে হবে। এটা কিন্তু আমাদের একটু জানতে হবে, তাহলে আমরা এই ধরনের হাজার হাজার সেন্টেন্স কিন্তু খুব সহজে এবং স্মুথলি প্র্যাকটিস করতে পারবো। দ্যাটস অল টুডে. I think you are understanding. If you think this video very helpful for you, you should try to like, comment and share with other people. They can get a benefit like you. So thank you watching me and thank you being with me. See you next time. Assalamualaikum.